গল্প প্রেমের নির্বাসন। পর্ব ২। লেখনীতে মৃধা মৌনী। বড় মা চোখ রাঙিয়ে তাকাতেই বাচ্চা দল চুপটি মেরে গেল। বিকেল গলা খাকারি দিয়ে কিছু একটা বলবে, তার আগেই মেহেরজান ধমকে উঠলেন, সবডি বিচ্ছুর দল বাইর হ। তোগো মধ্যেই কেউ না কেউ এই কাজটা করছস। নতুন বউ আইছে বাড়িতো, আর দুষ্টামি শেষ হয় না। সবডিরে বাইন্ধা পিডান লাগে। বজ্জাতের দল। বিকেল বিড়বিড় করল, বুড়ির বড় দয়া মায়া যাচ্ছে নয়া বউয়ের উপর। তারেও দুটা দোজ দিতে হবে। কটকটি বুড়ি। কি বিড়বিড় করস? ওই ছেড়ি। বুড়ির চোখ রে। মনে মনে বলল বিকেল, মুখে বলল, সুরা পড়ি। দেখো না কেমন জিনের তাণ্ডব। এত্তবর বিছানাটা ভিজে কি অবস্থা। হ, এখন সব দোষ জিন পড়ির, তবু কোনো দোষ নাই। আমরা কি করছি? আজব তো। এই ঘরে যা হয় সবকিছু ঘুরে ফিরে আমাদের কাঁধের উপর পড়ে কেন? তোদের না, তোর কাঁধের উপর। কারণ এই বাড়ি তো উল্টাপাল্টা করণের মাইয়া একমাত্র তুইই। ভাল্লাগে না দাদি। অযথাই না জেনে আমারে ব্লেম দিবা না খবরদার। ১০০ বার দিমু। কি করবি তুই? বুড়ি রে। আহ। আদিবা বলে উঠল দুই দাদিনাতনির মাঝখানে এবার। নরম সুরে গলা ঝাড়ল, থাক দাদি, যা হওয়ার হয়ে গেছে। না জেনে কারো উপর আঙুল দেওয়া ঠিক না। মেহেরজান বললেন, ওরে তুমি চিনো না নাতি বউ। দুনিয়ার বান্দরনি এইটা। এই আকাম যদি কেউ কইরা থাকে তবে সেইটা ওই। থাক দাদি। করলে করছে। এই বয়সেই ছেলে মেয়েরা একটু মজা মশকরা করে থাকে। এরপর বড় হয়ে গেলে কি আর এই দিন ফিরে আসবে? আপনি আর বকবেন না তো। বাদ দিন। দেখছস, দেখছস কত্ত ভালা মাইয়া। এগুলা হচ্ছে বংশের শিক্ষা। তোগরে দিতে পারলাম না। এই চলো সবাই, নয়া বউরে আমার ঘরে বসাও আর এই তোষক বিছানা সব পাল্টানোর ব্যবস্থা করো বড় বৌমা। এই তৃপ্তি, ধর তোর ভাবিরে, নিয়া চল। সবাই বেরোতেই বিকেল ধপ করে রকিং চেয়ারটার উপর বসে পড়ল। বসে বলতে শুয়েই পড়ল এক প্রকার। রকিং চেয়ারটা জোরে দুলে উঠল। বিকেল চিবিয়ে চিবিয়ে আওড়ালো একা একাই, শালার কপাল। ঘরের শত্রু বিভীষণ। একজনে কি কম ছিল খোদা, এখন আরেকটারে পাঠাইলা তুমি। এতদিন বুড়ির যন্ত্রণা সইতে সইতে দেহ কয়লা, এখন এই নয়া বউয়ের ঢং সইতে সইতে কলিজা কয়লা হবে। কি নাটক বাবারে। তারপর ভেংচিয়ে বলল, থাক বাদ দিন, আপনি আর বকবেন না। হু। কথাটা শেষ করা মাত্রই মাথার উপর গাঁটটা পড়ল একটা। বিকেল চমকে উঠে দাঁড়ালো। ভ্রু জোড়া কুঁচকে গেছে তার। রোদ্দুর মির্জা পাথরে মুখ করে দাঁড়িয়ে। চাটিটাও সেই মেরেছে। বিকেল ভয় পেলেও প্রকাশ করল না। সাহস বজায় রেখেই হম্বিতম্বি গলায় শুধাল, সমস্যা কি? মারো কেন? রোদ্দুর বলল, তুই আমার বউকে ভেঙালি কেন? তাতে কি হইছে? তোমার বউয়ের গায়ের গোশত ১ কেজি কমে গেছে? তার চেয়েও বেশি। ও আমার বউ। মাইন। ওর ওয়েট আছে একটা। যার তার মুখ দিয়ে তার নামে ভেংচি বের হবে আর আমি সেই মুখ আস্ত রাখবো ভেবেছিস? উরি। 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 মাইরি। কি ডায়লগো বাপ। দেখো না, ভয়ের চোটে আমার কিডনি লক হয়ে গেছে। থরথর করে কাঁপতেছে। সিরিয়াস, বিরাট ভয় পাইছি, উহু। রোদ্দুর চেয়ে চেয়ে বিকেলের নাটকটা দেখল। তারপর হঠাৎ এগিয়ে এসে এক হাতে ওর গলার নিচ দিয়ে ঢুকিয়ে ক্যাজা করে চেপে ধরল। পিঠটা মিশল বুক বরাবর। বিকেল হতভম্ব হয়ে চিৎকার করতে নিতেই অপর হাত দিয়ে মুখটা আঁকড়ে ধরল। বিকেল দুচোখে এবার নিশ্চিত ভয়। রোদ্দুর মুখটা কানের কাছে নামিয়ে ফিসফিসিয়ে জানতে চাইল, এখন কর, উহু, আহা। উমম। কি উমম? এখন ওই সাউন্ডগুলা কর। অসভ্য সাউন্ডগুলা। মোচড়ে চলেছে বিকেল, ছাড়া পাবার জন্য। যতই মোচড় দেয় ততই শক্ত করে চেপে ধরে রোদ্দুর। শেষ পর্যন্ত শক্তিতে না পেরে হাল ছেড়ে একদম নিথর হয়ে পড়ে। রোদ্দুর এবার ছেড়ে দিতেই ওর দেহটা ধপ করে রকিং চেয়ারের উপর পড়ল। রোদ্দুর এগিয়ে গেল বিছানার দিকে। যেতে যেতে বলল, নিজেকে বড্ড চালাক ভাবিস তো, তবে জেনে রাখো, অতি চালাকের গলায় দড়ি।